আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ক্লাস 8 এর ম্যাথের এই 4টা টপিক। তো আসো প্রথম হচ্ছে ফিবোনাকি সংখ্যা। তো আমরা যদি ফিবোনাকি সংখ্যার একটু সংজ্ঞার দিকে তাকাই তাহলে বলা হচ্ছে এরকম যে স্বাভাবিক বা প্রথম দুটো সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যাকে নির্দেশ করে বা প্রথম দুটি সংখ্যা যোগ করে যদি পরবর্তী সংখ্যাটা পাওয়া যায় তাকে বলা হচ্ছে ফিবোনাকি সংখ্যা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরো আমি বললাম 0 1 1, 0 আর 1 যোগ করলে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে কত হচ্ছে 2, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে 5, 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, তারপর 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 8 আর 5 যোগ করলে হচ্ছে 13। এরকম করে যদি আমরা সামনের দিকে আগাই তাহলে যেই একটা সংখ্যার ক্রমিক দাঁড়াবে তাকে বলা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যা। এখন তোমাদের বইটাতে এই ফিবোনাক্কি সংখ্যার উদাহরণ 1 2 3 এই তিনটা হচ্ছে ফিবোনাক্কি সংখ্যার উদাহরণগুলো। তো তোমরা আমার বই কই, এক সেকেন্ড দাঁড়াও। আমি অত্যন্ত দুঃখিত। আচ্ছা, এবার তোমাদের বইটাতে যদি আমরা একটু উদাহরণের দিকে একটু তাকাই, ধরো উদাহরণ 2 নম্বরটা। হ্যাঁ, উদাহরণ 2 পৃষ্ঠা 3-এর উদাহরণ 2 দেয়া আছে কত 1 4 9 16 আর 25। তারপরে তোমার কোশ্চেন করলো যে পরবর্তী সংখ্যাটি কত, এটাই তো চাইছি পরবর্তী সংখ্যা। হ্যাঁ, পরবর্তী সংখ্যাটা। আচ্ছা, না, উদাহরণ 2 তো ফিবোনাক্কি না, এটা স্বাভাবিক সংখ্যা, এটা হচ্ছে মৌলিক সংখ্যার প্যাটার্ন। উদাহরণ 3, দুঃখিত, উদাহরণ 3 হচ্ছে ফিবোনাক্কি সংখ্যার উদাহরণ। উদাহরণ 3 কে কে দেওয়া আছে 1 5 6 11 17 18, সরি 17 পরে 28, পরবর্তী সংখ্যাটা কত জানতে যাচ্ছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, যদি সমাধানের দিকে তাকাই তোমাদের বইটাতে সমাধানটা বাংলা ভাষায় দেওয়া আছে, আমি বাংলা ভাষায় লিখলাম না, তোমরা একটু উদাহরণটা দেখে নিও। আমি তোমাদের অঙ্কটা বোঝাচ্ছি যে কিভাবে আমাদের সমাধানটা করতে হবে। তো খেয়াল করো, 1 আর 5 যোগ করলে হয় 6, এখানে 6 আছে না, তারপরে 6 এবং 5 যোগ করলে হয় 11, এখানে কিন্তু 11 আছে। আবার 11 আর 6 যদি যোগ করি তাহলে তাহলে কত হচ্ছে 17, 11 এবং 17 যদি যোগ করি হয় 28। এবার তার পরবর্তী সংখ্যাটা যদি আমরা বের করতে চাই তাহলে 17 এবং 28 এই দুটো যোগ করতে হবে না, এই দুটো যদি যোগ করি কত হয় 8 সাথে যোগ করলে হয় কত 15, হায় থাকে 1, 1 একে 2, 2 একে কত 3, না 45, 45 হয়। ঠিক আছে, তাইলে পরবর্তী সংখ্যাটা কত, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 45। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। এবার ওইখানে দেয়া আছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, আমাদের টপিক 2। আচ্ছা, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের একটা সূত্র আছে। এই সূত্রতে যাওয়ার আগে আমি তোমাদের এই জিনিসটা একটু শেখাবো যে সূত্রটা কিভাবে আসলো। ক্লিয়ার? আচ্ছা, সূত্রটা ধরো আমি ক সমান ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 10। যেহেতু এগুলো ক, তাই আমি উল্টাভাবে আবারও ধরলাম আরেকটা ক। এবার 10 থেকে আমরা
কাউন্ট করব 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ক ক যোগ করলে হচ্ছে 2 ক। 10 যোগ 1, 9 যোগ 2, 8 যোগ 3, 7 যোগ 4, 5 যোগ 6। বাবারা, এইগুলো হচ্ছে বেসিক, বুঝছো? তো বেসিকের কোনো আহ, কি নেই, বেসিকেরই কোনো বেসিক নেই, কি বলা যায়। বেসিক তোমার কোনো নির্দিষ্ট সূত্র টুত্র নাই। বেসিক বেসিকই। ধরো আমি তোমার বললাম যে এটা হচ্ছে সরেয়। এখন কেন সরেয় বলতে পারবো? বলতে পারবো না। এই যে এটা যে সরেয়, এটা যে আমরা জানলাম, এটাই বেসিক। লাইক যা উদাহরণ দিচ্ছে তাই, ঠিক আছে? এবার এখানে একটা বিষয় খেয়াল করো তোমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা জোড়া আছে, রাইট? প্রত্যেকটা জোড়া একটা কমন জিনিস, যোগফল 11। 10 একে 11, 9 2 11, 8 3 11, 7 4 11, 5 6 11, 5 6 11, 4 7 11, 8 3 11, 9 2 11, 10 1 11, রাইট? আমরা 11 সরাসরি লিখলাম না, কিন্তু আমরা এটাকে লিখলাম 2 ক সমান সমান কত? 10 যোগ 1, 11। কয়টা আছে এখানে? এখানে আছে 10টা। পদ আছে কয়টা? 10টা। এখানে আমি লিখতে পারি না বা 2, সরি, যেহেতু ক বের করতে হবে, ক সমান সমান 10 প্লাস 1 ইন্টু কত? 10 ভাগের 2। এবার আমি যদি বলি যে প্রথম 10টা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত, এটা দিয়ে বের করা যাবে। আমি একটু যদি হিসাবটা করি এটার দ্বারা, পরে আমি সূত্রটা এখানে আলাদা করতেছি। 10 একে কত? 11 গুণ কত? 10 ভাগ 2। তাহলে এখানে হচ্ছে 110 ভাগের 2, 55। উত্তর দেখা যায়? দেখা যায় 55, রাইট? তাহলে এটা হচ্ছে উত্তর। এখন তুমি শুধু এটার একটু বেস ধরো, এটারে বেস ধরলে, ধরো এখানে 10 যোগ 1 না দিয়া আমি এখানে 1 যোগ 10 দিই, তাহলে আমার সূত্রের সুবিধা হবে। 1 যোগ 10, এখান থেকে আমি সূত্রটা টানতেছি, সবাই ভালো করে বুঝো। তাহলে আমি লিখলাম যে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল সমান সমান এই 1 শুরুতে ছিল না, তাহলে তারা লিখবা প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা যোগ 10 শেষ সংখ্যা ছিল না, শেষ সংখ্যা লিখবা শেষ সংখ্যা। এখানে গুণ দিয়ে কত লিখছিলাম? 10। এই 10টা পদ ছিল না, তাহলে ইন্টু পদ সংখ্যা ভাগ কত? 2। এবার তোমার কাছে যত স্বাভাবিক সংখ্যার যোগফল চাইবে তোমরা আরামসে লিখে দিবা। ধরো তোমার কাছে চাইলো কত? ধরো চাইলো 2 থেকে 50 চাইতেই পারে, সরি 20 থেকে 50 চাইলো চাইতেই পারে। 20 থেকে 50 এর স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করতে বললো, তাহলে তুমি এখানে কি লিখবা? প্রথম সংখ্যা কত? 20, শেষ সংখ্যা কত? 50 ইন্টু পদ সংখ্যা কত? আচ্ছা, এখানে একটা বিষয়, তুমি যদি 21 থেকে 50 অব্দি কাউন্ট করো তাহলে কিন্তু হবে 30টা সংখ্যা, রাইট? তুমি এখানে কত থেকে কত কাউন্ট করতেছো? 20 থেকে 20 থেকে কাউন্ট করতেছো না? 20 থেকে যেহেতু কাউন্ট করতেছো, তাই এখানে পদ সংখ্যা হবে কয়টা? 31টা। ক্লিয়ার? এখানে পদ সংখ্যা কত? 31। যে
যার থেকে কাউন্ট করে শুরু করবা তার সহ গন্ত হইব, কাউন্ট করতে হইব। ভাগ কত? 2। এবার 20 50 কত রে? 5 2 7 70 কোন 31 ভাগ 2 তাহলে কত দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে শতকে 7 3 শতে কত? 21 2170 ভাগ 2। এবার এটা ভাগ করলে যা উত্তর আসবে তাই হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের উত্তর। আশা করি পারবা। পারবা না? তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা পারলে করে বসায় যে 50 থেকে 100 ক্রমিক সংখ্যার যোগফল কত, এটা বের করো। ঠিক আছে, এটা একটু বের করো। এখানে মাথায় রাখবা 50 থেকে 100 ব্যবধান কিন্তু 50 না, 50 না, ব্যবধান হচ্ছে 51। ব্যবধান কত? 51। আমি যদি এখানে বলতাম যে 51 থেকে 50 তাহলে ব্যবধান হইবে 50, বাট আমি যদি তোমারে বলি যে 50 থেকে 100 তাহলে ব্যবধান হবে কত? ব্যবধান হবে 50। আশা করি বুঝাইতে পারলাম। এইবার আমরা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করব। আসেন বিজোড় সংখ্যার যোগফলটা নির্ণয় করি। মুসলাম এটা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা একটু কষ্ট করে, পরে লেখা নিও। ঠিক আছে, মুসলাম। আরে এসব বেসিক, তুমি বেসিক ছাড়া অঙ্ক কখনো পারবা না, তোমার বেসিক লাগবে, মাস্ট। আচ্ছা, আমি এই চ্যানেলে তোমাদের ক্লাস 8 এর বিজ্ঞানের ভিডিও আপলোড করব। আগে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আপলোড করব, তারপর হচ্ছে একটু যেগুলো মনে করো তোমাদের সমস্যা হইতে পারে ওইগুলো আপলোড করব। ঠিক আছে, তো সাথেই থেকো তোমরা, আর দোয়া করিও, তাইলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে আমাদের ফিবোনাক্কি সংখ্যা গেল, স্বাভাবিক সংখ্যা গেল নাকি? এবার আমরা বিজোড় সংখ্যার যোগফলটা নির্ণয় করব। ঠিক আছে, যদি বিজোড় সংখ্যার যোগফলটা আমরা নির্ণয় করতে চাই, বিজোড় সংখ্যাতে কি আছে? আচ্ছা আসো, বিজোড় সংখ্যা একটা মজার বিষয় আছে। বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যার যোগফল, এটার সূত্র খুব সোজা, সহজ একটা সূত্র। এটার সূত্রটা হচ্ছে, ধরো 1 যোগ 3 সমান সমান কত? 4। এই 4কে আমরা বর্গ আকারে লিখতে পারি, যেমন 2 স্কোয়ার, 2 দুগুণে 4। আবার 1 যোগ 3 যোগ 5, প্রথম তিনটা স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল দাঁড়াইবে কত? 9। তারে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, 3 3 9। আবার 1 3 5 7, এটার যোগফল হবে 16। কত লিখতে পারি? 4 স্কোয়ার, তারপর 1 3 5 7 9, এটার যোগফল হবে 25। তার আমরা কত লিখতে পারি? 5 স্কোয়ার। অর্থাৎ আমরা যদি তাহলে লিখে যে ক, খেয়াল করো এন পদ আছে কয়টা? 2টা। 2 স্কোয়ার পদ আছে কয়টা? 3টা। 3 স্কোয়ার পদ আছে কয়টা? 4টা। 4 স্কোয়ার পদ আছে কয়টা? 5টা। 5 স্কোয়ার, অর্থাৎ পদ সংখ্যার উপরে স্কোয়ার, পদ সংখ্যার উপরে কি? পদ সংখ্যার উপরে স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাইলে আমি লিখতে পারি যে ক সংখ্যক ক বিজোড় সংখ্যার যোগফল এর সূত্র সমান সমান কি হবে? ক স্কোয়ার হবে। তাহলে তোমরা যদি বলে 1 থেকে কত, আচ্ছা প্রথম 10টি ধরো, কোশ্চেন করলাম আমি যে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যা, সবই তো স্বাভাবিক, বিজোড় স্বাভাবিক সংখ্যার কি? হ্যাঁ হ্যাঁ, হাসো না, আসলে গুণ হইব। ঠিক আছে, হাসবো না, আমার লেখা খুব একটা ভালো না। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা, যোগফল কত, এটা কোশ্চেন করছে, খেয়াল করো তো। প্রথম 10টা, তাহলে 10টা মানে পদ কয়টা? পদ 10টা। তাহলে পদ 10টা হলে 10 স্কোয়ার সূত্র অনুযায়ী, তাহলে 10 10 কত গো? 100। তাহলে প্রথম 10টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 100। প্রথম 10টা কত?
এক ধরি 1 3 5 7 9 11 13 15 17 19 এর যোগফল কত 100 আরামসে বের করে ফেললাম কঠিন কঠিন না এরপর আসো সংখ্যাকে দুইটি বর্গের রূপে প্রকাশ করো ঠিক আছে আল্লাহু আকবার। সংখ্যাকে দুইটা বর্গের রূপে প্রকাশ করা অসম্ভব না। সম্ভব আচ্ছা আসো তাহলে আশা করি এটা বুঝলাম আচ্ছা না বুঝলে ভিডিও আবার টেনে টেনে একটু কষ্ট করে দেখালে ঠিক আছে আল্লাহু আকবার। এখন আমরা শিখবো হচ্ছে এটাও গেল এবার এটা সংখ্যাকে দুইটা বর্গের রূপে প্রকাশ হচ্ছে আমার কাছে সমাধানগুলো করা আছে বুঝছো আমি কষ্ট করিয়া ক্যালকুলেটর নিলাম না তোমাদের সময়টা বাঁচাই দিই আমি একটু এখান থেকে তোমাদের অঙ্কগুলো ইয়ে করে দিই ধরো সংখ্যাকে আগে একটা নোট করো 4 নং এর জন্য ঠিক আছে এটা 4 নংটা ওটা নোট 1 থেকে 100 এর মধ্যে 1 থেকে 100 এর মধ্যে 34টি সংখ্যাকে দুইটি বর্গের রূপে প্রকাশ করা যায় এটা গেল এবার ধরো তোমাদের বইয়ের উদাহরণগুলো আমি একটু করাই এখানে বোঝো একটু আসলে তারা দুইটা বর্গের রূপে প্রকাশ বলতে কি বোঝাচ্ছে 130 130টা যদি আমরা বর্গ করতে চাই খেয়াল করো তো এখানে 3 স্কোয়ার 11 স্কোয়ার করা যায় না করা যায় আবার আচ্ছা তোমাদের তো আরো উদাহরণ দেওয়া ছিল আমি তো এগুলো তুলি নেই ওকে বুঝলি দাঁড়াও প্রথমে ধরো তোমাদের বইয়ে যে 2 5 8 এই তিনটা থেকে উদাহরণ দেখায় নেই 2 5 8 এই তিনটা থেকে উদাহরণটা দেখাই তারপরে এগুলো দেখাচ্ছি এবার তো দুইটা বর্গের উপর প্রকাশ করতে বলছে এখানে চারটে হয়ে যাবে 130 দিয়ে ধরো প্রথমে 2 দিয়ে 1 স্কোয়ার 1 স্কোয়ার একে একে এককে স্কোয়ার করলে আচ্ছা স্কোয়ার মানে হচ্ছে দুইটা সংখ্যা এখন ধরো আমি দিলাম 2 স্কোয়ার 2 স্কোয়ার মানে কি 2 গুণ 2 যদি আমি দিই 3 স্কোয়ার মানে কি 3 গুণ 3 যদি যে 4 স্কোয়ার তাহলে মানে কত 4 গুণ 4 ক্লিয়ার মনে থাকবো মাথায় রেখো যদি আমি দিই 10 স্কোয়ার মানে কি 10 গুণ 10 এটা এবার 2 স্কোয়ার করলে কত হয় এই যে এটা দাঁড়ায় না তাহলে এখানে দুইটা বর্গের রূপে প্রকাশ করতে পারলাম না এবার ধরো 5 2 দুগুণে 4 তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 দুগুণে কত 4 4 1 5 হয়ে গেছে 5 8 কত হয় 8 হয় 2 দুগুণে 4 হ্যাঁ 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 4 কত এই 8 এটা হলো কয়টা দুইটা বর্গের রূপে আর এটা এই যে 130 এর চারটা বর্গের রূপে প্রকাশ করা যায় তোমাদের নিচে যে কাজ দেয়া আছে দেখো বক্সের মধ্যে কাজ দেয়া আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার কত পৃষ্ঠা নাম্বার 5 5 পৃষ্ঠার মধ্যে দেখো খেয়াল করো এরপরে আবার আমি লিখতে পারি এটারে 7 স্কোয়ার আবার লেখা যায় কত 9 স্কোয়ার 9 9 একাশি 7 7 49 81 যোগ 49 তোমার যোগ করলে হয় তোমার 130 দাঁড়ায় তারপরে আবার 170 দেওয়া আছে তোমাদের বইটাতে 170 এটাতে আবার বলা যায় তোমার 1 স্কোয়ার গুণ 13 স্কোয়ার এটা একটা আবার এভাবেও লেখা যায় 7 স্কোয়ার যোগ 11 স্কোয়ার এরপরে দেওয়া আছে 185 185 তোমার করা যায় কয়টায় যে 4 স্কোয়ার 13 স্কোয়ার আবার লেখা যায় কত 8 স্কোয়ার
11 স্কোয়ার। ঠিক আছে, এটা জাস্ট তোমরা শিখার জন্য শিখে রাখি এগুলো। এগুলা ডিটেল নিয়ম শিখাইলাম না ইচ্ছাকৃত ভাবে। আরেকটা আছে 325, তো তিন ভাবে লেখা যায়। 325 লেখা যায় হচ্ছে এক স্কোয়ার 18 স্কোয়ার, তারপর আবার লেখা যায় 6 স্কোয়ার 17 স্কোয়ার, তারপরে 10 স্কোয়ার 15 স্কোয়ার। একটু তোমাদের বইটা সমাধান করাই দিলাম। ঠিক আছে, এই তো এই তো লেকচার। তো আগামীকাল আমরা শিখবো যদি আল্লাহ তাআলা বাঁচায় রাখে, নেক্সট ক্লাসে ম্যাজিক বর্গগুলো শেখার পরে আমরা মেন বইটা সমাধান করব। ঠিক আছে, তো সেই অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।